ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিওতে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো বেঙ্গলি স্পোর্টস নিউজ। আমি আগের একদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি টানা ভিডিও দিতে পারিনি কারণ ম্যাচ ডে ভ্লগ দিয়েছিলাম তোমাদেরকে মাঝখানে, তো তার জন্য আমি তোমাদেরকে আগে ভ্লগ দিতে পারিনি। তো আজকে সব বিষয় নিয়ে একটু আপডেট নিয়ে কথা বলে নেবো, যেমন ডার্বির আপডেট এবং হামিদ কবে আসবে, এছাড়াও মোহনবাগানে প্র্যাকটিস নিয়ে কিছু কিছু আপডেট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। সবার প্রথমে আমি লেটেস্ট আপডেট দিয়ে শুরু করব যে হামিদ কবে আসবে। তো হামিদ কিন্তু আসতে চলেছে রবিবার দিন। তো এখনও পর্যন্ত টাইমটা ফাইনাল হয়নি, কিন্তু হামিদ কিন্তু আসতে চলেছে রবিবার দিন। টাইমটা এখনও পর্যন্ত আমরা কেউই জানি না। সূত্র মারফত যদি আমি কোনো খবর পাই তাহলে তোমাদেরকে জানাবো যে হামিদ কবে আসতে চলেছে। এছাড়াও একটি বড় আপডেট, কলকাতার একটি বড় ক্লাব কিন্তু আজকে দিয়ে প্র্যাকটিস শুরু করে নিল, অর্থাৎ মোহনবাগান কিন্তু আজকে থেকে প্র্যাকটিস শুরু করে নিল। রাজারহাট স্পোর্টস এক্সেলেন্স মাঠে কিন্তু আজকে দিয়ে প্র্যাকটিস তারা শুরু করলো। তো আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন মনবীর সিং, এছাড়াও আপুইয়া, তাছাড়া তোমাদের সবার প্রিয় মানে মোহনবাগানের সবার প্রিয় টেকচেম অভিষেক সিং। তারা কিন্তু আজকে ভালো প্র্যাকটিস করেছে। তারা কিন্তু ডুরান্ড কাপের জন্যই এইবার প্র্যাকটিসটা শুরু করে নিল। এবার সরাসরি চলে আসছি মেন আপডেট, যেটার জন্য আমি আজকে ভিডিওতে এসছি। তো মেন আপডেট হচ্ছে, কালকে কিন্তু তোমরা সবাই জানো হয়তো, কালকের কিন্তু মহারথ অর্থাৎ ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, তাদের কিন্তু কালকে সিএফএল ডার্বি। তো সেটা বড়দের হোক কি ছোটোদের হোক, লড়াই কিন্তু সমান সমান হাড্ডাহাড্ডি হতে চলেছে, এটুখানি কিন্তু সবাই আমরা এতক্ষণে বুঝে গেছি। তো এই ডার্বির জন্য ইস্ট বেঙ্গল শিবিরে কি আপডেট আছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে। তো অস্কার ব্রুজেন তার পছন্দের প্লেয়ারদের মধ্যে কিন্তু সাতজনকে ছেড়েছে। তো সাতজন কারা তোমাদের সঙ্গে একটুখানি বলে নেব। সাতজন হচ্ছে দেবজিৎ মজুমদার, ডেভিড, এডমুন্ড লালান্ডিকা, মার্ক জো, রামসাঙ্গা, মার্টিন রায়না, প্রভাত লাগড়া। এছাড়াও বিষ্ণুকে নিয়ে কিন্তু ভাবা হয়েছিল, কিন্তু বিষ্ণু যেহেতু 23 তারিখ ম্যাচে তার পায়ের চোট লেগেছে, তাই জন্য সে কিন্তু 2 সপ্তাহের জন্য মাঠ দিয়ে ছিটকে গেছে। তো তাকে নিয়ে যেটুখানি প্ল্যান বানানো হয়েছিল সেটুখানি কিন্তু ভেস্তে গেছে বলাই চলে। তো ইস্টবেঙ্গলে কিন্তু এখন চিন্তা ছাপ কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে বিষ্ণুকে ছাড়া। তো এছাড়াও আর কিছু আপডেট দেওয়ার নেই এই ভিডিওতে। তো এইটুকুনি আপডেট ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। তো কালকে যদি পারি আমি একটা ভিডিও দেবো তোমাদেরকে, ইস্টবেঙ্গলের স্টার্টিং 11টা কেমন হতে চলেছে। তো আজকে ভিডিওতে এইটুখানি। জয় ইস্টবেঙ্গল। তো আমরা যাতে ম্যাচটা জিততে পারি হোপফুলি। তো ওকে, জয় ইস্টবেঙ্গল। দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে।